মিয়ানমারের নির্যাতনের কারণে অসংখ্য রোহিঙ্গা এখনো বাংলাদেশে অবস্থান করছে। এসব কারণে দুই দেশের সম্পর্ক এখন খুব ভালো নয়। তবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে মিয়ানমার। আর সে কারণে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে মিয়ানমার সরকার প্রধানের বৈঠকের চেষ্টা করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। মিয়ানমারের সামরিক সরকার প্রধান মিং ওয়াং হালাইং আগামী সপ্তাহে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন। এটি হবে দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দেশে তার অন্যতম বিরল সফর। নেপিদুত চেষ্টা চালাচ্ছে যাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য দেশের নেতাদের সঙ্গেও তার বৈঠকের ব্যবস্থা করা যায়। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই সফরের অংশ হিসাবে মিয়ানমারের সামরিক সরকার কূটনৈতিকভাবে চেষ্টা চালাচ্ছে যাতে মিন অং হালাইংয়ের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা যায়। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য আঞ্চলিক নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে তার সরকারের। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। 2021 সালের ফেব্রুয়ারিতে অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থান ঘটানোর পর থেকে মিন ওয়াং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছেন। তার নেতৃত্বে সামরিক বাহিনীর দমন পীড়নের কারণে মিয়ানমারের ব্যাপক গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে, যার ফলে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পশ্চিমা দেশগুলো ইতোমধ্যে তার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানও তার অংশগ্রহণ নিষিদ্ধ করেছে, কারণ তিনি জোটের শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, বিমস্টেক সম্মেলনে যোগদান এবং আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠকের প্রচেষ্টা মূলত আন্তর্জাতিক স্বীকৃতি আদায়েরই একটি কৌশল। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে তার সরকারকে বৈধতা দেওয়ার জন্য তিনি এমন কূটনৈতিক পদক্ষেপ নিয়েছেন। রয়টার্স আরও জানায়, মিয়ানমারের সামরিক কর্মকর্তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের অনুরোধ করেছেন। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একটি ভারতীয় সরকারি সূত্র বলছে, মিয়ানমারের পক্ষ থেকে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিন ওয়াংয়ের বৈঠকের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে। তবে ভারত এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে বিমস্টেকের সকল সদস্য দেশ এই সম্মেলনে উপস্থিত থাকবে। তবে মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে চলমান আন্তর্জাতিক সমালোচনা এবং নিষেধাজ্ঞার কারণে অন্যান্য দেশের নেতারা তার সঙ্গে বৈঠকে আগ্রহী হবে কিনা সেটি প্রশ্নসাপেক্ষ। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের তীব্র রাজনৈতিক সংকট দেখা দেয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী দেশটির জনসংখ্যার 1/3 বেশি বর্তমানে মানবিক সহায়তার উপর নির্ভরশীল। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।